হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইসেলফ আনহা অ্যান্ড আনাবিয়াস মম। আজকে আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করব, সেটা দেখতে এখানে চলছে থাকুন। বাদাম ছিলার প্রস্তুতি। এই যে বাদাম ছিলা হচ্ছে, কাচির যে মশলাটা সেটা তো আছে, আরও এক্সট্রা যে মশলাগুলো আছে সেটা, তারপর তারা মশলা, গোলমরিচ, তারপর হচ্ছে আপনার শাহি জিরা, তারপর জয়ত্রী জায়ফল সব কিছু সহকারে একদম এখানে মেরিনেট করা হচ্ছে। আর আমি এটা দেখাতে চাচ্ছি যে আমি কিন্তু একদম গুঁড়া দুধ দিয়ে, এখানে লিকুইড দুধও ছিল, তার মধ্যে আরও গুঁড়া দুধ দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, আর হচ্ছে লেবু দিয়েছি। এই যে এই লেবুটা প্রায় 3 পিসের মতো দিয়েছি। বাসায় তৈরি টক দইটা আমার কাছে ভালো লাগে, এটা দিলে টেস্ট একটু অন্যরকম হয়। অথবা আড়ং যেটা, সেটাও আপনারা দিতে পারেন, কিন্তু রাস্তার একদম যেটা, সেটাতে আমি কোনো টেস্ট পাই না। তো এই টক দইটা দিয়েছি, প্রয়োজন পড়লে আরও দেব। আর এখানে আলু ছিলে রেখেছি ধুয়ে, হচ্ছে যে হালকা একটু কালার দিয়ে ভেজে নেব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে হচ্ছে যে আমি সমস্ত মশলা মাখিয়ে একদম রেখে দেব, রেস্টে রেখে দেব। মশলাগুলো যেন সবগুলো একদম ভালোভাবে মিশে যায় কিছুটা সময়। এরপর হচ্ছে যে ওগুলো রান্না করে নিয়েছি, প্রথমেই দেখতে পেয়েছেন। এরপর এটা কিন্তু আমার বর করছে আমার জন্য, আমি জাস্ট একটু হাতে হাতে হেল্প করেছিলাম। চালগুলো আগেই সিদ্ধ করে রেখেছিল 60%, আর বাকি 40% হয়ে যাবে দমে। মাংসগুলো এবং আলুগুলো নিচে দিয়ে দিয়েছে, আর হচ্ছে যে রাইস দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ, পেঁয়াজ বেরেস্তা আর বাদাম কুচিগুলো সামান্য চিনির সাথে একদম অনেকগুলো, এগুলো হচ্ছে যে ছড়িয়ে ছড়িয়ে দেয়া হচ্ছে। মেয়েও হেল্প করছে, আর হচ্ছে যে আমিও হেল্পিং জোনে ছিলাম। ভিউয়ার্স, আপনাদের যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আপনারা লাইক করবেন। আপনাদের সাপোর্ট আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। তো আপনারা প্লিজ লাইক দিবেন, তারপর হচ্ছে যে একটু শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালার আর ঘি একসাথে মিক্সড করে দেন হচ্ছে যে দিয়ে দিচ্ছে, আবার বাকিটা রাইস উপর দিয়ে দিয়ে, তারপর আলু বোখরা আরও অনেক কিছু ছিল, এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। আর পানি যখন সিদ্ধর মধ্যে রাইসটা সিদ্ধ করে, তখন কিন্তু অনেক ধরনের মশলা, শাহি জিরা, আরও অনেক কিছু, সেটা আপনারা তো জানেনই। আমি সব কিছু দেখালাম না, আমি জাস্ট শুধু আপনাদের সাথে শেয়ার করছি যে আমার বর আমাকে ভালোবেসে আমার জন্য কাচ্চি করছে, খাসির কাচ্চি করছে, সেটা আর কি শেয়ার করছি। আর রেসিপি যদি আপনারা চান, সেটা কমেন্টসে অবশ্যই আপনারা জানাবেন। আমি কিন্তু নেক্সটে রান্না করলে আপনাদেরকে একদম রেসিপি সহকারে সুন্দর করে সেটা প্রেজেন্টেশন করব। এই দেখতেই পাচ্ছেন সাদা রাইসটা আমার ভালো লাগে না, কারণ কতক্ষণে ঝোল নিব আর খাবো, সেজন্য আমার বরকে বলেছি তুমি সুন্দর করে মিক্সড করো। দেন হচ্ছে নিচেরগুলো ওপরে, ওপরগুলো নিচে দিয়েছে, এই জন্য কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর ট্রাস্ট মি, এতটাই টেস্টি ছিল, ঝরঝরে ছিল। তারপর হচ্ছে যে আলুটা একদম মিশে গিয়েছিল, আর মাংসটা খুবই সফট ছিল। আর এদিকে আপনাদেরকে বললেই যে মাংস বা এই ধরনের হ্যাভি ফুডগুলো খেতে খেতে কিন্তু একদম ফ্যাট হয়ে যাচ্ছি। সেজন্য কি করেছি, এটা কিন্তু লেমন জুস। তো লেমন জুসের যে পাউডারটা আমি 1.5 চামচ নিয়েছি। আর এখানে আমি আদা দিয়ে জাল করা পানি, কুসুম কুসুম গরম পানি, সেটা নিয়েছি। আর 2টা স্লাইস লেবুর রস আমি এখানে মিক্সড করে দেন হচ্ছে যে নিয়ে গ্লাস, ফুল গ্লাস ভরিনি, এতটা হয়তো বা খাওয়ার প্রয়োজন নেই। 1.5 চামচে আপনি অল্প পানিতেও খেতে পারেন, বেশি পানিতেও খেতে পারেন। তো যতটুকু ছিল ততটুকুই আমি মিক্সড করে নিয়েছি। এটা কিন্তু অতিরিক্ত নেবেন না, কারণ অনেক বারবার টয়লেট হয়, তখন কিন্তু পেট ব্যথা করে, তাই অল্পই নেবেন। যারা ফার্স্ট টাইম মানে এটা আপনার ইউজড হবেন, আপনারা অবশ্যই 1 চামচ দিয়ে ইউজড হবেন, এটা একটা অনুরোধ। কারণ হচ্ছে যে আমি 2 চামচ ভরপুর খেয়ে কিন্তু বুঝেছিলাম অনেক সমস্যা হয়েছিল। তো এরপর দেখেছি যে 1 চামচে মোটামুটি সমস্যা হয়নি। তো আপনারা কিন্তু এই লেমন জুসটা ট্রাই করতে পারেন, মোটামুটি এটা ভালোই ওয়েট কমায়, ওয়েট লস হয়। তো ভিউয়ার্স, আজকে কিন্তু এই পর্যন্তই ভিডিওটি। আপনারা ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন বলেছি। আর এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ব্লগ ভিডিও চান, আপনারা কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন। আর এই দেখুন আমি কিন্তু খেয়ে ফেলেছি, খুবই বিচ্ছিরি একটা গন্ধ, কিন্তু কাজটা করে ভালো, সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।